আজকের রেসিপি ছোটো মাছ দিয়ে আলু, বেগুন আর গাঠি কচুর টক। প্রথমে একটা শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন ভালো করে শুকনো খোলায় নেড়ে নেব। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে সেটাকে ঠান্ডা করে ফাইন গুঁড়ো করে নিতে হবে। এরপরে কিছুটা পরিমাণ বড়ি তেলের মধ্যে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ওইদিকে বেগুন ভাজা হোক, এদিকে মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাছের হলুদটা মাখিয়ে রেখে দেবো। এদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো এক এক করে তুলে রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে মাছগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাটা করে কেটে রাখা পেঁয়াজটা খুব ফাইন পেস্ট করলে হবে না, বাটা করে রাখতে হবে। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। আর এদিকে আলুটা আর কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি। মাছটার সঙ্গে আমগুলো ভাজা ভাজা হয়ে গেলে আলু কচু সিদ্ধটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন, বড়ি আর ছোটো মাছগুলো দিয়ে ভালো করে ফুটতে দেবো। দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর ঝোলটা ভালো করে ফুটে কমে আসলে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ছোটো মাছ দিয়ে গাঠি কচু দিয়ে আলু বেগুন দিয়ে পাঁচমিশালি টক। এই পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে টকটা খেতে খুব ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে ঘরে একবার এরকমভাবে পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে টক রান্না করো, দেখো এক থালার জায়গায় 2 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে ঘরে একবার অবশ্যই ট্রাই করো।